মেদিনীপুর ডিভিশনের আবৃত্তি বিষয়ক কর্মশালার উদ্বোধন করলেন জেলা শাসক তানভীর আফজল। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা শাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হল মেদিনীপুর ডিভিশনের আবৃত্তি বিষয়ক কর্মশালা। আয়োজনে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি, তথ্য ও সাংস্কৃতিক বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানভীর আফজল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান। মেদিনীপুর ডিভিশনে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা থেকে মোট 32 জন পুরুষ ও মহিলারা এদিনের শিবিরে প্রশিক্ষণ নিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবির চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং আমাদের জানতে হবে কবিতা কি, সেটা আমরা বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য দুটো থেকেই আমরা রেফারেন্স দেব, দিয়ে আমরা এটা দেখাবো। তারপর আমরা দেখাবো যে আবৃত্তি কি বা রিসাইটেশন কাকে বলে। রিসাইট করার যে পদ্ধতিগুলো, সেটা করার আগে আমাদের বুঝতে হবে যে রিসাইটেশনটা কি জিনিস। তারপর কিন্তু আমাদের যে জায়গাটা রয়েছে যে একটি কবিতা, সেই কবিতার শরীরটাকে আমরা কি করে উচ্চারণের মধ্যে দিয়ে, আমার ভাবের মধ্যে দিয়ে আমি আবৃত্তিতে পরিণত করব। মূলত কিন্তু কমিউনিকেশন। আবার রয়েছেন তাদেরকে ঠিক কমিউনিকেট করতে হবে। এই জায়গাটা আমাদের ধরতে হবে। এই কমিউনিকেট করতে গেলে আমাকে কি করতে হবে? আগে নিজের মধ্যে সে কবিতাটার বোধ তৈরি করতে হবে। আমি একটু এই মানে কবিতা আবৃত্তি থেকে অনেক দূরে আছি আর কি। আমাকে এইসব অনুষ্ঠানে বেশি বলতে উর্দু জগতে বিশাল তার ল্যাঙ্গুয়েজ লিটারেচারের নাম ছিল, কিন্তু আমি সবসময় লিটারেচার থেকে অনেক দূরে ছিলাম। তাই আমি আমার সাবজেক্ট বেছে নিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান। তোমার যাতে কোনো জায়গায় কোনো মানে একদম প্যারালাল লাইন চলবে আর কি, কোনো মানে রেল লাইনের মতন কোনো জায়গায় কোনো মেলবন্ধন হবে না। তো যাই হোক, এটা তো একটু পার্সোনাল হয়ে গেল। আমাদের মানে প্রত্যেকটি বাঙালির ঘরে একজন আমরা পাবোই আর কি, যে খুব ভালো আবৃত্তি করতে পারে। এটা হতেই পারে না যে ওখানে আমরা একজনকে পাবো না, একজনকে না একাধিকও হতে পারে। কিন্তু সবকিছুর পেছনে যে একটা অ্যামেচার ব্যাপার হলো যে আমি শিখলাম, একটু অল্প জানলাম, পড়লাম, বুঝলাম, কিন্তু যেটা দাঁড়ায় আর কি যে আর একটু যদি একটু ট্রেন্ড হতাম, আর একটু যদি ভালো করে শিখতে পারতাম, নুয়ান্সেস গুলি যেটা আছে আর কি, যে কিভাবে পড়তে হবে, কোথায় স্টপ করতে হবে, কোথায় বলতে হবে, এই যে ব্যাপারগুলি আছে আর কি, যে খুব মাইনিউট যে ডিটেলস থাকে আর কি, সেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু অনেকেই আছি আর কি, আমরা যারা দেখেছি যে তারা কিন্তু বিশাল নাম রাজ্য স্তরে করেছেন। তো আমার ধারণা আমাদের এই ডিভিশন থেকে যারা এখানে ছেলেমেয়েরা আজকে উপস্থিত হয়েছেন, তারা আমাদের এই কর্মশালার সুযোগ নিয়ে আগামী দিনে কিন্তু জীবনে এই ফিল্ডে প্রতিষ্ঠিত একটা নাম হতে পারবেন, এই আশা রেখে সবাইকে আরেকবার জেলা প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি আয়োজিত মেদিনীপুর ডিভিশনের কবিতা আবৃত্তি বিষয়ক কর্মশালা 3 দিন হবে। আজকে প্রথম দিন, আজকে, কালকে এবং আগামীকাল 31 থেকে 2 পর্যন্ত আমরা এখানে আজ 11টায় ইনাগুরেশন শেষ করলাম। এটা আমাদের জেলার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর ডিভিশনের যে সমস্ত জেলা, সেখান থেকেই পার্টিসিপেশন করেছে শিক্ষার্থীরা, এবং কলকাতা থেকে মাননীয় প্রশিক্ষক এসেছেন এবং আমাদের জেলারও একজন প্রশিক্ষক রয়েছেন। কতজন? এখনো পর্যন্ত 33 জন যোগদান করেছেন। আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।